ধীরে ধীরে গরম তো বেরিয়েই চলেছে, আর এই গরমে ভাত খেতে একদমই ভালো লাগে না। তাই মাঝে মধ্যে যদি একটু অন্যরকম খাবার বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তাই আজকে আমি হাজির হয়ে গেছি সুজি দিয়ে রাভা আপ্পামের রেসিপি নিয়ে। আর এটা বানানো ভীষণ সহজ আর খুবই হেলদি একটি রেসিপি। আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করে। আর তার সাথে তৈরি করব একটা স্পেশাল বাদামের চাটনি। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আশা করছি আমার আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আমি আগে চাটনি তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি বাদাম, নিয়ে নিচ্ছি 2 চামচের মতো ছোলার ডাল, আর নিয়ে নিচ্ছি 5 থেকে 6 টুকরোর মতো নারকেল। তোমরা চাইলে নারকেলটা স্কিপও করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো, আমি শুধুমাত্র কালারের জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। অবশ্যই এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো জল। এবার ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটাকে আরও চটপটা বানানোর জন্য আমি এখন একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য দেখো একটা হাতা নিয়ে নিয়েছি। এবার হাতার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আগে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা গরম করে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো কালো সরিষা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো কারি পাতা। এবার ভালোভাবে ভেজে নেব। আর অবশ্যই কিন্তু আঁচটাকে নিভিয়ে রেখে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু তরকাটা পুড়ে যেতে পারে। তো তরকাটা আমার একেবারে হয়ে গেছে, এবার আমি চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আমার বাদামের চাটনি একেবারে রেডি। চলো এবার আমি রাভা আপ্পামগুলো তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এবার ওই কাপেরই মাপ করে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিড়া। আর চিড়াটা কিন্তু আগেই খুব ভালোভাবে আমি ভিজিয়ে নরম করে নিয়েছি, আর জলটাকেও খুব ভালোভাবে নিংড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর এবার আমি ঢাকনা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। তোমরা চাইলে কিন্তু এখানে বেকিং সোডার পরিবর্তে ইনো এখানে কিন্তু ব্যবহার করতে পারো। এবার বেকিং সোডাটা দেওয়ার পর আবারও হাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই হবে, একেবারে কিন্তু পাতলা হবে না, তবে খুব বেশি ঘনও হবে না। এই যে পেছন দিকটা দেখাচ্ছি, একটা দাগ টানার পর যখন দেখবে যে দাগটা এভাবেই রয়েছে, একেবারে মিলিয়ে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদমই ঠিক আছে। তো চলো এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশ দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবার একটা সুতির গামছা দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মুছে নিতে হবে, আর আঁচটাকে কিন্তু একদমই লোতে রাখবে। এবার 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য হতে দেব। তো 30 থেকে 40 সেকেন্ড পর এবার ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটি স্টেপ যদি তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকমই কিন্তু তোমরা আপ্পাম খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর পেছনটাও দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো চলো তোমাদেরকে আবারও একটা ভেজে দেখাচ্ছি। তার জন্য কড়াই আবারও কিছুটা তেল আমি ব্রাশ করে দিলাম। আবারও কিন্তু একটা সুতির গামছা দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। আবারও 1 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটি আপ্পাম কিন্তু একেবারে সমান মাপের হবে। আবারও ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য হতে দেব। আবারও আমি 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো, প্রত্যেকটা রাভা আপ্পামই কিন্তু বন্ধুরা এরকম হবে, একেবারেই ছিদ্রযুক্ত হবে। আর দেখো পেছন দিকটাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকেও একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো চলো আবারও একটা তোমাদের ভেজে দেখাই। আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আবারও একটা গামছা দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। আবারও এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তাটি ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এই নাস্তাটিও ভাজা হয়ে গেছে। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন ভেজে নেব। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটি নাস্তাই কিন্তু বন্ধুরা এরকম ছিদ্রযুক্ত হবে, যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় বন্ধুরা, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এই গরমে কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না। তাই সকাল বিকালের নাস্তা হিসেবে কিন্তু একেবারে পারফেক্ট বন্ধুরা। তো চলো, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।